সভাপতিত্ব করছেন আমাদের ব্যক্তি সম্মানিত সভাপতি আস্থাবাদন আমাদের প্রিয় ব্যক্তিত্ব ডক্টর সিদ্দিকুর রহমান। আমি এখন আজকের এই অনুষ্ঠানের উপরে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন তিনি। প্রথমে আমি আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তার এই বলিষ্ঠ নেতৃত্ব এবং তার মূল্যবান বক্তব্যের জন্য আজ সকালে যে বক্তব্য রাখছেন, এই বক্তব্যে সারা বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়েছে। তার আবেগ যেভাবে বক্তব্যটা রাখছেন, আমরা তার বক্তব্য শুনে হাজার হাজার মানুষ কান্নায় ভেঙে পড়েছে। সারা বাংলাদেশের লোক অপেক্ষা করছে, ডিসেম্বর অনেক দূরে, আপনি কবে আসবেন, আমরা আপনার জন্য অধীর আগ্রহে বসিলাম। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি আমাদের প্রিয় নেতা শামসুদ্দিন আজাদ। ধন্যবাদ। আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান এবং আমার বন্ধুপতি আব্দুল সমাদ আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এবং যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র স্টেট আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আজকে যুবলীগ সহ আপনারা যারা আজকের এই বিক্ষোভ সমাবেশে স্বল্প নোটিশে এসে হাজির হয়েছেন, আপনাদেরকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা পাকিস্তানের পরাধীনতা থেকে বাংলাদেশকে ছিনিয়ে এনেছে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে। বাংলাদেশ যখন তার স্বাধীনতার পথ ছড়ায় 56 বছর অতিক্রম করছিল, অত্যন্ত সফলতার সাথে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন একটি গণতান্ত্রিক মডেল রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে পরিচিতি লাভ করেছিল, বাংলাদেশের অর্থনীতি বিশ্বের একটি রোল মডেল হিসেবে দাঁড়িয়েছিল, বাংলাদেশের গণতন্ত্র যখন তার আপন পথে চলছিল, ঠিক সেই মুহূর্তে নোবেল লরিয়েট ডক্টর ইউনূস, ওই প্রেসিডেন্ট বাইডেনের 5,000 কুত্তা এবং টিভি স্টেটের সাহায্যে 2,90,000 বাংলাদেশের জঙ্গি সন্ত্রাসীদের দিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশের জঙ্গিদের রাজপথে লেলিয়ে দিয়ে বাংলাদেশের জঙ্গিদের বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে বাংলাদেশের জঙ্গিদের শেখ হাসিনার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে, বাংলাদেশকে অস্থিতিশীল করেছিল। ঠিক সেই মুহূর্তে আজ থেকে 2 বছর আগে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের রাষ্ট্র